নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। দেখুন, বাইরেটা আমাদের অসম্ভব সুন্দর লাগে জানেন, মিষ্টি স্নিগ্ধ বাতাস বইছে আর আমি বাইরেটা আপনাদের ঘোরাতে নিয়ে এলাম। দেখুন কেমন লাগছে, চারিদিকটা আকাশ বাতাস ভরে উঠেছে, যেন সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলুন। দেখুন সরকারি কল দিয়ে গেছে আমাদের, যেটা হচ্ছে সজলধারার কল যেটাকে বলে। আর বাইরেটা পরিষ্কার করার জন্য ওই জন্য ঘাস মারা ওষুধ দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে গাছ বসাবো। ওই যে দূরে রয়েছে আমাদের রাস্তা, মেন রোড, আর এটা হচ্ছে সাইডের রাস্তা যেটা গ্রামের মধ্যে বেয়ে যাচ্ছে। এই যে সবুজে সবুজ হয়ে রয়েছে, প্রকৃতিটা ভারী সুন্দর লাগছে জানেন। দেখুন, আর এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এখানে একটা আমাদের সজনে ফুলের গাছ রয়েছে। এই গাছটি এখন কেটে দেওয়া হয়েছে। গাছটিতে অসম্ভব সুন্দর ফুল হয় জানেন। আমরা এই ফুল ভেজে খাই এবং অনেক কিছুই রেসিপি করে খাওয়া হয় ফুল দিয়ে। সজনে ফুল বাড়ি খাওয়া ভালো, শুনেছি সবার মুখ থেকে। ডাঁটাও খাওয়া হয়। চলুন আপনাদের বাইরেটা আরেকটু ঘুরিয়ে দেখাই। চলুন আপনাদের আমার ঠাকুরঘরটা দেখিয়ে নিয়ে আসি। সকালে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, নিয়ে একটু বাইরেটা মানে অসম্ভব সুন্দর লাগছিল বলে গেলাম, আপনাদেরকেও ঘুরিয়ে আনলাম। এটা আমার স্বপ্নের ঠাকুরঘর, সাজানো গোছানো সুন্দর করে রাখা, কারণ আমার স্বপ্ন ছিল এটা আমার বাড়ি থেকে হলো মেন রাস্তা জানেন, স্টেশনে যাওয়ার পথ। আর সামনে এটা হচ্ছে মেন রোড আর কি। এখান থেকে যে ছোটো রাস্তা আমার বাড়ি পৌঁছাচ্ছে, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা। মেন রোড থেকে আমার শ্বশুরবাড়ি যাব। চলুন আজকে দশহরার দিন মাঠ ঘাট পরিবেশ আপনাদের দেখাবো। আমাদের মাঠে কত সবজি চাষ হয় জানেন। আপনাদের আজকে আমাদের মাঠটা ঘুরিয়ে দেখবো। আর মাঠের মধ্যে আমাদের আজকে মা মনসার পুজো হয়। মা মনসার পুজোটা আপনাদের দেখাই। অনেকটাই চলে এসেছি, আমার কাকিমা বসেছিল এখানে একটা পাড়া রয়েছে, পাড়া রাস্তায় ঢুকেছি। ওই কাকিমা জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছিস, আমি বললাম একটু মাঠে পুজো দেখাতে নিয়ে যাচ্ছি মিশাকে। এই যে সামনে একটা দুর্গা মন্দির রয়েছে, দুর্গা মন্দির দেখছেন, বিড়ালটি কেমন ছুটে যাচ্ছে, তার পিছন পিছন কুকুর যাচ্ছে, তারা কাটিয়েছে হয়তো জানেন। এখানে একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে মা দুর্গার মন্দির আমাদের ওখানে বাড়ির কাছে। এটা আমার বাপের বাড়ির কাছে, মানে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি খুব কাছাকাছি, মানে 10 মিনিট। আর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরে সবাই আমরা পুজো দিতে আসি, নতুন হয়েছে এবারে। চলুন, যাচ্ছে তো বটে, কিন্তু পুজো হয়ে গেছে কি সেটাই জানি না, কারণ পুজো তো 2টো থেকে শুরু হয়, এখন 3:30 বাজে। জানি না কি হবে, দেখতে পাবো কিনা। চলুন তবু একটু। আমাদের ছোট্ট একটা গ্রাম, এটা হচ্ছে আমাদের জগন্নগর গ্রামের নাম। সিঙ্গুরের কাছাকাছি ছোট্ট একটা গ্রাম, তার মধ্যে এখানে আমাদের সব কিছুই চাষ হয় এই মাঠে জানেন। আমাদেরও জমি রয়েছে, আমার শ্বশুরমশাই করেন, আবার অনেক লোক দিয়েও করানো হয়। কেন কি সবসময় তো একা পারে না, বয়স হয়েছে, উনি রিটায়ার মানুষ, যতটা পারেন ততটাই করেন। এটা হলো ঢ্যাঁড়স বাগান, মানে অন্য কাদেরও, আমাদের নয়। এই ঢ্যাঁড়স গাছ জানেন কত কত পরিশ্রম রয়েছে এই চাষিদের জানেন। প্রত্যেকটা মানুষ এই অসম্ভব পরিশ্রম করে ফসল ফলায়। আমরা তো নিজের চোখে ছোটো থেকে দেখছি অসম্ভব পরিশ্রম, যাকে মানে মুখে বলে বোঝানো যাবে না, এতই পরিশ্রম করে। রোদে বৃষ্টিতে বলুন, এই অসম্ভব গরমের মধ্যে চাষ করাটা মুখের কথা নয়। তারপর একটুও বৃষ্টি নেই, এত গরম লেগেছে এবছর বলার মতো নয়। যেন মনে হচ্ছে গায়ে হয়তো সূর্যটাই নেমে আসবে 2 দিন পরে, মানে এত অসম্ভব গরম লাগছে, কি বলবো বলুন। যাই হোক চলুন, মাঠে আরও কত কি চাষ হয়েছে দেখাই তো আপনাদের। এখানে হচ্ছে ঝিঙে হয়েছে জানেন, আর এগুলো ঢ্যাঁড়স গাছ এখনও ছোটো ছোটো হয়ে রয়েছে। আর এই যে
এগুলো ঢেঁড়স গাছ। আর ওই যে সামনের যে বাগানটা রয়েছে ওটা হচ্ছে মনে হচ্ছে ঝিঙে, এইসবে গাছ উঠছে। এই যে সব সারি সারি পুজো দিতে বেরিয়ে পড়েছে, আমিও যাচ্ছি। কি অসম্ভব ভালো লাগছে জানেন, অনেক দিন পরে মাঠে এলাম। আর স্নিগ্ধ হাওয়া বইছে, খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছে। একদম বাড়িতে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে পুজোও দেখা হবে আর মিশারও একটু ঘোরা হবে। মিশা তো এদিকে ভালো আসে না, ও দাদুর সাথে মাঝে মাঝে আগে আসতো, তাও অনেক দিন হয়ে গেল, আসা বন্ধই হয়ে গেছে প্রায়। এই দেখুন ওই যে গানের আওয়াজটা ভাসছে, ওখানেই পুজোটা হচ্ছে একটু দূরে। আর এটি হলো আমাদের নিজেদের জমি, আমার শ্বশুরমশাই ঝিঙে গাছ বসিয়েছে, ঝিঙে হয়েছে। যাই হোক চলুন একটু, এই দেখুন দেখুন ঝিঙেটা দেখালাম। সবুজে সবুজে ভরা অসম্ভব সুন্দর গাছ হয়ে রয়েছে এই যে মাঠে। সেই যে সুন্দর মিষ্টি হাওয়া বইছে, আর আমরা যাচ্ছি সারি সারি দিয়ে। দেখুন অসম্ভব সুন্দর লাগছে না বলুন? অনেক দিন পর মাঠে এলাম জানেন, শুধুমাত্র এই পুজোটা দেখবো বলে এসেছি। অনেক দিন পর দেখতে এলাম, সেই কবে এসেছি মনেই নেই। যাই হোক চলুন তাড়াতাড়ি ঘুরেছি। ওই যে গাছটা আছে ওটাই হলো মা মনসার গাছ, ওইখানেই পুজো হচ্ছে। মিশার খুব আনন্দ হচ্ছে জানেন, মিশার খুব ভালো লাগছে। ছুটো ছুটি মানে এদিক ওদিক করছে আর দেখছে। ও তো খুব একটা আসে না, ওর দাদু, ও যখন একটু ছোটো ছিল ওর দাদু একটু নিয়ে আসতো ঘুরতে বেড়াতে, কিন্তু সেইভাবে ওকে নিয়ে আসে না। ও কি করবে, পড়ে টড়ে যাবে কি যাবে, ওর দাদু খুব ভয় পায় ওকে নিয়ে, সেই জন্য ওকে খুব একটা নিয়ে আসে না। দেখুন এই দেখুন, দেখেছেন সোজা আমাকে ফেলে রেখে ছোটো ছোটো চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, বলছে মা আমি ফার্স্ট আমি ফার্স্ট। এটা হচ্ছে তিল গাছ, তিল গাছ বসিয়েছে দেখেছেন, ওই যে গাছ, ওই যে দেখা যায় সামনাসামনি এসে পড়ে। খুব সুন্দর লাগছে দেখুন গাছটা, খুব সুন্দর। মা মনসার গাছ এত সুন্দরভাবে মানে সবাই একটা একটা করে দিয়েছে। এগুলো তো মা মনসার গাছ, তো মেয়েদের ছুটি নেই, তো ছেলেরাই এগুলো দিতে পারে। এই যে মা চাঁদমালাগুলো দিয়েছে এগুলো ছেলেরাই দিয়েছে। অপূর্ব সুন্দর লাগছে বলুন, তাই না? অসম্ভব আনন্দের এক মুহূর্ত সাক্ষী হয়ে থাক এই পৃথিবীর মধ্যে আমরা। ভালো লাগছে যেন পুজোটা দেখতে। এখানে আবার একটা বট গাছও রয়েছে, স্নিগ্ধ হাওয়ার মধ্যে বট গাছটায় নিচে বসতে ভীষণ ভালো লাগছে। তবে চলুন আর দেরি করলে হবে না, বাড়ি যেতে হবে। চলুন একটু মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি, আমাদের একটা মন্দিরও আছে। এটি হলো আমাদের এখানকারের এক নামকরা মন্দির,
মানে জগৎনগর কালী মন্দির হচ্ছে আমাদের এখানকার নামকরা মন্দির। কারণ কি এই এই মানে মন্দিরের মধ্যে মায়ের একটা অলৌকিক ঘটনা আছে, যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তবে সেটা আপনাদেরকে পরে আমি শেয়ার করব। আর এখানে বিকেলে হলেই না প্রত্যেকটা বাড়ির মানে সবাই এখানে আসে, 10 মিনিট হলেও এখানে সময় কাটায়। কারণ কি এই জায়গাটা অপূর্ব একটা জায়গা, এলে আর যেতে ইচ্ছা করে না। আর ভালোও লাগে, খুব সুন্দর মিষ্টি লাগে। এগুলো হচ্ছে আমার কাকিমা বন্ধু, যেটা বলবেন সেটাই। বললাম না, আপনাদেরকে পরে বলবো। তবে বিকাল হয়ে যাচ্ছে, এবার বাড়ি যেতে হবে। চলুন, সন্ধেও হয়ে এসেছে। আমি এবার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।